কি ভাবনা চিন্তা করছিস বলতো? ও এই ব্যাপার মা, সুজাতাকে ফোন করবো বলে ঠিক করে রেখেছি। কি রে, কি করছিস? যে কটা ছেলে আসছে সবাইকে নাকচ করে দিচ্ছিস। এটা 27 নম্বর ছিল। কাউন্টিং কি ঠিক মা? কি চাস তুই বলতো? আপাতত আমার কোনো বিয়ের দরকার নেই, ওকে? বাবা ছেড়ে দাও আমাকে। কথা না শুনে একটা মেয়েকে এইভাবে মারছিস তুই? বুদ্ধিশুদ্ধি একদম নেই। তোমাদের সঙ্গে রোজ অশান্তি করে। বাবার বাড়ি থেকে কেউ এলে নানা রকম রান্না করে খাওয়ায়। এদিকে আমি যখন কিছু একটা খেতে দিতে বলি তখন দেয় না। আমাকে ছেড়ে দাও বাবা। এই সুরেশ, ছেড়ে দাও তুমি আমাকে। আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। এদের জন্য আমি বসে বসে রান্না করতে পারবো না। অন্য কোথাও দিয়ে এসো বলে দিলাম আমাকে। এরা কেউ এখানে যেন না থাকে। সেটাই তো করবো, তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, তবেই উচিত শিক্ষা হবে। এই 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 তোকে ছাড়তে বলছি তো। ছাড়িয়ে যাচ্ছে। এই চুপ করে থাকতে পারছিস না? তুমি মাকে মারছো কেন? ভাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা এমন কিছু বড় লোক নয়, বুঝলি? ওই একটু আধটু জমি জায়গা আছে, সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করবে এই ভেবে আমি বিয়েটা করলাম। কিন্তু এখন ওই আমার বাড়ির লোককে তাড়াতে চাইছে, জানিস? দেখ তুই সমস্যায় আছিস আমি জানতাম, কিন্তু সমস্যাটা যে এত বড়, আমার তো এখন সত্যি বলতে বিয়ে করতে ভয় লাগছে। আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম। এই চেঁচাস না। ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম না, জীবনটা অনেক সুখের হতো। কিন্তু বাড়ির লোকের কথায় ওই মেয়েটাকে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেল ভাই। আরো সব খা। বস, একদম ভুলভাল কথা বলো না। আমিও ভালোবেসেই বিয়ে করেছি। তোমার বউ তো এখন সমস্যা করছে, কিন্তু আমার বউ বিয়ের প্রথম রাতেই আমার মা বাবাকে তাড়িয়ে দিল। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, দেখে শুনে বিয়ে করলে এই অবস্থা, ভালোবেসে বিয়ে করলে ওই একই অবস্থা। মানুষ বিয়েটা করবে কিভাবে? বস, চোখের কথা শুনে বিয়ে করলে মানুষ শেষ হয়ে যায়। মনের কথা শুনেই সব সময় বিয়ে করা উচিত। এক্সকিউজ মি, আফটার দ্য ব্রেক। হ্যাঁ, এই ভাই কি রে? হ্যাঁ, একবার কথা বলছে, একবার ব্রেক বলছে, পুরো পাগলের মতো লাগছে ভাই। এই ওর কথাগুলো পাগলের মতো শোনালেও কথাগুলোর কিন্তু মানে আছে। দাঁড়া। হ্যালো বস, হ্যাঁ, তুমি যে কথাগুলো বলছিলে সেটা শেষ পর্যন্ত বলো না। এক্সকিউজ মি, এই নাও। গুড কোশ্চেন বস। চোখ কি বলে জানো? একটা মেয়ের হাইট আর ওয়েট, মেয়েটার বাইরের সৌন্দর্য, হাঁটা চলা, চাল চলন, এই সবই বলে। আর এইটা দেখে কেউ যদি ফেঁসে যায় তাহলে তার সারাটা জীবন গেল। কিন্তু মন কখনো কোনোভাবেই মিথ্যে কথা বলে না। কিন্তু মনের যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তখন তাকে সারা জীবন ভালোবাসতে পারবে। ওই রকম একটা মেয়ের জন্য সব কিছু করা যায় বস। তোমার ওই সুযোগ নেই, কিন্তু তোমার এখনো সুযোগ আছে। সুযোগ পেলেই চট করে ধরে নিতে হবে। তোমার লাইফ ভালো থাকবে। ওকে, বাকি কথা পরের বার দেখা হবে। এক্সকিউজ মি, এই 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 ওনার কথার মতন হবে ভাই? যদি তাই হয় তাহলে তো আমি খুব সুখে আছি। এই তুই এবার বেশি অভিনয় করছিস। তোর মা ফোন করে আমার কাছে কত দুঃখ করছিল জানিস? কত কিলো নাকি টনে? এই আমি সিরিয়াসলি বলছি, ভালো ছেলে হলে বিয়েই তো করে নিতে পারিস। ভালো ছেলে? কে ও? আমায় পছন্দ কিনা জিজ্ঞেস করলে এখনই ফার্স্ট নাইটের আয়োজন করো বলছে। ঠিক আছে, তোর কি ধরনের ছেলে পছন্দ বল। তুই বুঝবি না রে। আমার বাবা যখন মারা যান আমার মায়ের সবে 22 বছর। আমি তখন অনেক ছোট। উনি চাইলে অন্য একটা বিয়ে করে সুখে থাকতে পারতেন,
কিন্তু সেটা হলে আমার কি হতো আমি জানি না, কিন্তু উনি আমার জন্যই বেঁচে ছিলেন। আমি আজ এই পজিশনে আছি যে এর জন্য কত কষ্ট করেছে জানিস তুই? আমি কি করে ওনাকে ছেড়ে যাব? এক, বিয়ের পর ওনাকে আমার সাথেই থাকতে হবে, আর সেটা না হলে ওনার যাতে কোনোদিনও টাকার প্রবলেম না হয় সেরকম কিছু করতে হবে। সরি রে, তোর মনটা খুব ভালো, তোর জীবনে নিশ্চয়ই সব ভালো হবে। এই, তোকে নতুন প্রজেক্টে ট্রেনিং এ পাঠাচ্ছে শুনলাম। হ্যাঁ, 10 দিন ধরে বলেছে। সোমবার যাচ্ছি, 10 দিন ওখানেই। গিয়ে ফোন করবি, আমার কথা আবার ভুলে যাস না। কোথায় আছিস রে? তাহলে আমি একটা কাজ করছি, আমি রঘুর সাথে থিয়েটারে চলে যাচ্ছি, তুই সোজা ওখানেই আয়। ওকে 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 ওকে, বাইরে। বাকি টাকা কালকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাচ্চাটার খুব খিদে পেয়েছে, কিছু সরো তো দাও এখান মা। এই, যাও এখান থেকে। ম্যাডাম, থ্যাঙ্কস। বয়স হচ্ছে তো, বুদ্ধি নেই নাকি? বাড়ি যাও এবার। খুব খিদে পেয়েছে। আরে যাও না, আরে যাও কেন? এখান থেকে। বাচ্চাটাকে তাড়াচ্ছ কেন? এদেরকে কিছু না বললে এদিকে এই এসো। ব্যবসা বানিয়ে দেবে। তোমাদের বাড়িতে বাচ্চা নেই? যাও। বাবু, তোমার কি লাগবে আমাকে বলো, এই দিদি কিনে দেবে। বলো কি লাগবে? এটা এটা আর ওইটা। ঠিক আছে দাদা, এগুলো প্যাক আচ্ছা, করে ঠিক দিন আছে। তো। এই নাও দিদি। এই নাও, এই নাও, বাড়িতে গিয়ে খেও, ঠিক আছে? বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারো তো? খাবারই জোটে না ঠিক মতো, কি করে স্কুলে পাঠাবো বলো তো? বাবু, তুই পড়াশোনা করবি? 1 মিনিট। হ্যাঁ, এই নাও, এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে সেখানে চলে যাও। তুমিও পড়তে পারবে, দিদাকেও দেখে রাখবে, ঠিক আছে? আমি যেমন বললাম সেরকমই করবে। অন্য কোথাও যদি তোমাকে এভাবে দেখি তাহলে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব। আচ্ছা মা, ঠিক আছে, যাও, ভালো আমি থেকো। আসি।